Hey guys, welcome back to another new vlog of Vegetarian বাবু। কেমন আছো সবাই? আজকে আমি আর আমার বন্ধু পলাশ দুজন মিলে বেরিয়ে পড়েছি। আমরা যাব এমন একটা জায়গার উদ্দেশ্যে যেখানে সেরকম সেই জায়গাটার পরিচিতি নেই। আমি এই জায়গাটা আবিষ্কার করেছিলাম বেশ কিছু বছর আগে, মোটামুটি 2019-20 সাল নাগাদ। তো সেটা কিভাবে এক্সপ্লোর করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব যেতে যেতে। আপাতত আমরা আমাদের ব্লগ এখানে স্টার্ট করছি। আমরা এখন রয়েছি হাজারদুয়ারির কাছাকাছিতে। পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইমামবাড়া, আর এই দিকে এটা হচ্ছে হাজারদুয়ারি। বাদ বাকি তোমাদের এইখানে একটা ভিউ দেখাই, দেখো জাস্ট ভিউটা দেখো। রোদ অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। জায়গাটা বেসিক্যালি জংলা হয়ে গেছে, আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর চলো বাদ বাকি কথা যেতে যেতে হোক। ভাই, লেটস গো। আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারির পাশ দিয়ে, জাস্ট হাজারদুয়ারি ক্রস করছি। আর এই হাজারদুয়ারির ঐতিহাসিক গুরুত্ব কতখানি সেটা তো ইতিহাসের পাতাই বলে দেয় এবং মানুষও জানে। এখন ক্রস করছি নিউ প্যালেস, ওয়াসিফ মঞ্জিল নিউ প্যালেস। এবং এই যে এলাকাটা, এটা হাজারদুয়ারির দক্ষিণ গেট। জাস্ট একটুখানি আগে গিয়েই সেই গেটটা রয়েছে, দক্ষিণ গেট। আর এই সমস্ত এলাকার ভেতর দিয়ে, এই সমস্ত রাস্তার ওপর দিয়ে যখন যাই, তখন একটা বেশ আলাদা নবাব নবাব ফিল হয়। নবাব ফিল হওয়াটাই তো স্বাভাবিক, কি বলো বন্ধুরা? কারণ একসময় কিন্তু এই মুর্শিদাবাদ শহর থেকেই তৎকালীন বাংলা, বিহার, উড়িষ্যা পরিচালনা করা হতো। এই দেখো বাদিকে যে লাল ঘরটা রয়েছে, এটা ঘন্টাঘর। এবং এই যে যে সাদা গেটটা, এটাই দক্ষিণ গেট। আমরা এখন দক্ষিণ গেটের ভেতর দিয়ে প্রবেশ করে চলে যাব মতিঝিলের দিকে। দক্ষিণ গেট পার করে আমরা চলে এসেছি নেতাজি মার্কেট, এবং নেতাজি মার্কেটের ভেতর দিয়ে আমরা নিমতলা ক্রস করে সিংহি স্কুল মোড় থেকে জাস্ট বাঁদিকে মতিঝিল রোড ধরে সোজা চলে যাব মতিঝিলের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাপ রে, সে একটা আলাদাই স্মৃতি। অ্যাকচুয়ালি পলাশ বলছে যে আমরা অনেক বছর আগে বহরমপুর থেকে বাড়ি ফিরছিলাম সাইকেল নিয়ে। তো আমরা একটা নতুন রাস্তা আবিষ্কার করার জন্য যাই দেখি কি হয় এই রাস্তা দিয়ে গেলে, কিংবা কোথায় ওঠা যায়। তো নতুন একটা রাস্তা এক্সপ্লোর করার বেসিক্যালি আমাদের ইন্টেনশন ছিল। সেখান থেকে আমরা এমন এক রাস্তায় ঢুকে গেছিলাম যে রাস্তা হারিয়েই ফেলেছিলাম। বহু কষ্টে আমরা দুজন মিলে, এবং আশপাশে কোনো লোকজনও ছিল না, তো আমরা দুজন বহু কষ্টে সেই রাস্তা খুঁজে 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 তারপরে বাড়ি ফিরেছিলাম। তো সেটাই পলাশ বলছে যে মনে পড়ে। আমরা পৌঁছে গেছি মতিঝিল, এবং জাস্ট বাঁদিকে মতিঝিল ইকো পার্ক ক্রস করে আমরা এগিয়ে চলেছি আমাদের সেই গন্তব্যের দিকে। আর জাস্ট 2-5 মিনিট গেলে আমরা সেখানে পৌঁছে যাব। এখানে একটু দাঁড়াই নাকি ভেতরে? হ্যাঁ, জাস্ট 2 মিনিট দাঁড়াবো। এই যে যে ঝিলটা রয়েছে, এটাকেই মতিঝিল বলা হয় বেসিক্যালি। আর আমরা সেই মতিঝিলের আইল্যান্ডে চলে এসেছি, এটাকে মতিঝিল আইল্যান্ড বলা হয়। তো এটাও একটা বিকেলে সময় কাটানোর খুব ভালো জায়গা, বিকেল সন্ধ্যায় সময় কাটানোর খুব ভালো একটা জায়গা। তো আমরা আর দাঁড়াচ্ছি না, আমরা ভাবছিলাম এখানে একটু বসবো। তো দেখলাম না, বসলে হবে না, আমাদের তাহলে লেট হয়ে যাবে, সন্ধে নেমে যাবে। তো আমরা পরে এসে এখানে বসছি, আগে গিয়ে সেখানে এক্সপ্লোর করে তারপরে এসে এখানে বসবো। আচ্ছা, তো আজকে আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গার খোঁজ আমি কীভাবে পেলাম সেটাই এখনও বলা হয়নি। বিষয়টা এমন যে আজ থেকে প্রায় 5-6 বছর আগে যখন আমি কুরিয়ার সার্ভিসে কাজ শুরু করি, তখন একটা পার্সেল ছিল এই জায়গাতে। তো সেই পার্সেলের যে কাস্টমার, আমি তাকে সকাল থেকে কল করছি, কোনো রকমে তাকে ফোনে পাচ্ছি না। আলটিমেটলি সন্ধ্যের সময় জাস্ট অন্ধকার প্রায় হয়ে আসছে, সেই টাইমে কোনো রকমভাবে ফোনটা কানেক্ট হয়, মানে এখানে নেটওয়ার্কেরও প্রবলেম। তো কানেক্ট হওয়ার পর তখন কাস্টমার আমাকে বলেন এখানে আসতে। তো উনি আমাকে যেইভাবে ডিরেকশন দিচ্ছেন আমি সেইভাবে যাচ্ছি, কিন্তু
এই জায়গাতে সে চারিদিকে বন জঙ্গল, আমি না রীতিমতো মানে ভয় ভয় লাগছে, কারণ সব পার্সেলের টাকা পয়সা আমার কাছে রয়েছে, প্লাস আরও কিছু পার্সেল রয়েছে, একটা তো ভয় লাগেই। তো আমি তাকে নানা রকম কোশ্চেনিং করে যাচ্ছি। তো আলটিমেটলি উনিও কিছুটা বুঝতে পারেন যে হ্যাঁ আমি হয়তো কোনো রকম ভয় পাচ্ছি কিংবা কিছু। তো তখন সেই কাস্টমার আমাকে আশ্বস্ত করেন যে না, কোনো অসুবিধা নেই, তুমি চলে এসো, কোনো অসুবিধা হবে না। তো আমি তারপর গিয়ে সেই টাইমে ওই সন্ধ্যের সময় এই জায়গাটা আবিষ্কার করি, মানে খুঁজে পাই। তো আমি তারপরেই একদিন সময় করে আমি এই জায়গায় চলে এসেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আজকে। ঠিক আছে, তাহলেই বুঝতে পারবে যে সেই দিন আমার কেন এত ভয় লেগেছিল, এবং তারপর সন্ধেবেলা। তো আমরা জাস্ট পৌঁছেই গেছি প্রায়। এই যে হচ্ছে সেই জায়গা, বুঝলি পলাশ? বল এবার তোর কেমন লাগছে জায়গাটা? তো বন্ধুরা, তোমরা দেখো এই প্রকৃতির মাঝে শান্তশিষ্ট একটা জায়গা। গাড়ি ঘোড়া না আছে, গাড়ি ঘোড়ার আওয়াজ না আছে, মানুষের কোলাহল, শুধু পাখির ডাক আর হাওয়ার শনশন শব্দ। এই যে হচ্ছে আমরা এখন যেখানে রয়েছি, এই মন্দিরটার নাম হচ্ছে মুরাগোয়ার বারোয়ারি কালী মন্দির। ওখানে এই যে এই জায়গাটাতে যে প্লেটগুলো বসানো আছে, এই প্লেটের ওখানে নাম লেখা রয়েছে, কিন্তু এখানে খুব একটা স্পষ্ট নয়। তবে আমি এখান দিয়ে এক দাদা যাচ্ছিলেন, লোকাল এক দাদা, যিনি আশপাশেই হয়তো এনার বাড়ি। তো ওই দাদার কাছ থেকে আমি জেনে নিলাম যে এই গ্রামটার নাম হচ্ছে মুরাগোয়ার, আর এই মন্দিরটার নাম মুরাগোয়ার কালী মন্দির। আপাতত এখানে মায়ের কোনো মূর্তি নেই মন্দিরে, কিন্তু বেদিটা করা রয়েছে। তো আমার খুব পছন্দের একটা জায়গা, আমি মাঝে মধ্যে এখানে আসি। তো আজকে আমি ভাবলাম যে এই জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই জায়গাটার মানে সেরকম পরিচিতি নেই, তোমাদের বললামই। তো তোমরা জানলে, আমি তোমাদের বললাম যে এই জায়গার খোঁজ আমি কিভাবে পেয়েছিলাম। আজকে হঠাৎ করেই আবার এইখানে চলে এলাম, আমি আর পলাশ ওদিকে বসে ফোন ঘাঁটছে, আর এই যে পেছনে মুরাগোয়ার কালী মন্দির। আচ্ছা, আমার যারা দর্শক বন্ধু রয়েছো তাদের কাছে একটা জিজ্ঞাসা, যে এই জায়গায় কি তোমরা কখনো কেউ এসছো? মানে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, এই জায়গাতে কি কেউ কখনো এসেছো? যদি এসে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো, বেশ ভালো লাগবে। এত সুন্দর একটা জায়গা তোমরাও এক্সপ্লোর করেছো। যদি না এসে থাকো, যদি আসতে ইচ্ছে করে, আমাকে কমেন্ট করবে, আমি এই জায়গার লোকেশনটা তোমাদেরকে বলে দেবো কিভাবে আসতে হবে। বেসিক্যালি একেবারে শহরের কোলাহল থেকে অনেকটা ভেতরে, এবং আশপাশে লোকজনও খুব একটা নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে শুধু বন জঙ্গল, তার মাঝে এই মায়ের মন্দিরটা রয়েছে। আমার সত্যিই খুব ভালো লাগে এখানে এসে চুপচাপ বসে থাকি যখন মন খারাপ করে, কিংবা কোনো কারণে আপসেট, আমি এই জায়গাতে আসি মাঝে মধ্যে, এসে বসে থাকি। এই মানে এবং খুব ঠান্ডা, খুব একটা গরমও না, এরকম একটা জায়গা। আর গাড়ি ঘোড়া যায় এই দিক দিয়ে খুব অল্প, যেহেতু এখান থেকে একটু দূরে গিয়েই একটা পাড়া রয়েছে। তো এই আর কি। আর এবার আমি একটু পলাশের কাছে চলে যাই, পলাশের কাছ থেকে দেখি কিছু শুনি ওর এক্সপিরিয়েন্স সম্পর্কে।
আচ্ছা, আমি পলাশের কাছে দুটো জিনিস জিজ্ঞেস করব যে পলাশ আগে কি কখনো এইখানে এসেছে? আশা করি আসেনি, তবুও জিজ্ঞেস করব, পলাশ কিছু বলুক। না, এটা আমার ফার্স্ট টাইম, আর ভালো লাগছে দেখে। আচ্ছা, এই জায়গাটা তোর কেমন লাগছে? খুবই সুন্দর, একদম শান্ত পরিবেশ। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। পলাশ খুব একটা ক্যামেরা ফেস করতে চায় না, তো জাস্ট দুটো কথা ওইটুকুই জেনে নিলাম। আর বাদ বাকি কথা তোমরা জানলে শুনলে, আর তোমরা জানিও আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। বাদ বাকি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা, টেক কেয়ার, বাই বাই।